রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে 18 ফেব্রুয়ারি বুধবার শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। গত বছরের 18 ডিসেম্বর হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এই ভবন ঘিরেই বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমান তৈরি করেছেন প্রদর্শনীটি। ধ্বংসস্তূপের ভেতর থেকে নতুন প্রাণশক্তির উত্থান, এই বার্তাই তুলে ধরা হয়েছে শিল্পকর্মে। উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতারা বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের হামলা ছিল না, এটি ছিল স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন, চিন্তার স্বাধীনতার বিরুদ্ধে আগুন। তারা গণমাধ্যমের নিরাপত্তা ও ঐক্যের উপর জোর দেন এবং হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। আমি প্রথম আলোর সমস্ত সাংবাদিক কর্মীদের এবং ডেইলি স্টারের কর্মীদেরকে একটা গভীর আন্তরিক অভিনন্দন জানাই। কেননা আপনারা মনে রাখবেন 24 ঘন্টার মধ্যে এই দুইটা কাগজ কিন্তু আবার পাঠকদের কাছে চলে গেছে। এটা কোনোভাবেই সম্ভব হতো না যদি সাংবাদিকরা, প্রথম আলোর সাংবাদিকরা, কর্মীরা এত একনিষ্ঠ না হতেন। দি স্পিরিট ইজ আনবিলিভেবল। আমার অফিসে 27 জন ছাদে বন্দি, মানে আটকা পড়েছিল, নিঃশ্বাস নিতে পারছিল না ধোঁয়ার জন্যে। এরা পরের দিন, আমি 11টার সময় অফিসে আসছি, এসে আমাকে সবাই বলছে, মাহফুজ ভাই আমরা কাগজ বের করবো। আমি বললাম যে তো সব কিছু পুড়ে গেছে, বলে আমরা বাসা থেকে বার করবো। তো দিস ইজ এ সিম্বল অফ ডিভোশন টু জার্নালিজম অ্যান্ড কারেজ। তো আমি সবাইকে, প্রথম আলোর সমস্ত কর্মীকে এবং ডেইলি স্টার কর্মীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনারা মেহেরবানি করে এই দুইটা কাগজের আগুনে পুরানোর চেষ্টাকে এই দুইটা কাগজের সমস্যা ভাববেন না। এটা হচ্ছে মুক্ত চিন্তার পেছনে আগুন দেওয়া, স্বাধীনতার বিরুদ্ধে আগুন দেওয়া, স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন, এবং জাতিগতভাবে চিন্তার যে শক্তি, চিন্তার যে স্বাধীনতা আমাদের দরকার, সেটার উপরে এটা আগুন হচ্ছে। তৃতীয় কথা যে আমি এই সরকার, নতুন সরকারের কাছে আবেদন করব, এইটা নিয়ে যেন তারা যথেষ্ট ইনভেস্টিগেট করেন এবং কারা এটার সামনে ছিল, পেছনে ছিল। বিকজ এই ঘটনাটা খুব করে যে আকস্মিকভাবে হয়েছে তা না। আমি যদি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা চাই, তাহলে আমি অনুরোধ করব এই নতুন সরকারকে যে আপনারা যেন নির্বিঘ্নে ইনভেস্টিগেট করেন এবং কারা এটাকে উস্কানো দিয়েছে, কারা এটাকে বাস্তবায়ন করেছে, তাদের যেন আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি। ধন্যবাদ। হামলার রাতে দ্য ডেইলি স্টার ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে দুই প্রতিষ্ঠান দ্রুতই ঘুরে দাঁড়ায়। 17 ঘন্টার মধ্যে অনলাইন কার্যক্রম চালু হয় এবং 20 ডিসেম্বর পাঠকের হাতে পৌঁছে যায় ছাপা পত্রিকা। আয়োজকরা বলেন, ধ্বংসের মধ্যে আশা ও সাহসের গল্প বলতেই এই প্রদর্শনী। আলো চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।